আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই যে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করব লাউ দিয়ে আর রুই মাছ দিয়ে আর ভেন্ডি ভাজি করব, আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটার সাথে সাথে আমার অনেক দেরি হয়ে গেছে। আমি হাসপাতালে গেছিলাম, হাসপাতাল থেকে আসি রাইতে 9টা বাজে। তো এখন আমি ভিডিওটা ভয়েস দিয়ে ছাড়তে ছাড়তে আমার ভিডিওটা 10টা বাজবে। তো আপনারা সাথে থাকেন আমি কিভাবে রান্না করি। তো এই যে আমি এখন লাউ নিলাম, লাউ কাটার জন্য এটা ওটা নিয়ে আসছি 60 টাকা দিয়ে আজকে দিনে। তো এই লাউটা অনেক কচি একদমই, আর লাউটার মধ্যে আরও টমেটো দিব। আর গতকালে আপনাদের সাথে মাসকলার ডাল আমি রান্না করছিলাম মাছের মাথা দিয়ে, ভিডিওটা আমি ছাড়ছিলাম, কিন্তু ভিডিওটা কোন কারণে যাতে যায় নাই, নেটের কারণে মনে হয় কোনো সমস্যা হয়েছিল, ভিডিওটা যায় নাই, আপনাদের সাথে শেয়ারও করতে পারি নাই। তো মাসকলার ডাল আছে, আর আজকের জন্য লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর রান্না করব আমি ভেন্ডি ভাজি। তো এখন আমি লাউ কাটা শেষ, এখন আমি মাছ ভাজতে চলে আসলাম। আর ওই চুলায় ভাত বসিয়ে দিছি, এখানে আমি মাছের জন্য তাওয়া বসিয়ে দিলাম। তো আমি এরকম মাঝে মধ্যে ভিডিও ছাড়ি, আমার নেটের জন্য ভিডিওকে সমস্যা করে, তো এই জন্য ভিডিও যায় না, কেন যায় না। আর আমি মোবাইল সম্বন্ধে বেশি একটা বুঝিও না, এই জন্য বুঝতে পারি নাই কি জন্য যায় নাই। তো এইখানে আমি মাছ চুলায় দিয়ে দিলাম ভাজার জন্য। আর আমার কাছে কচি লাউ যে কোনো মাছ দিয়ে রান্না করলেই ভালো লাগে খাইতে। আর লাউয়ের তরকারিটা এত ভালো লাগছিল, ঠান্ডা গরমের মধ্যে লাউ, মুসুরির ডাল পাতলা, আর হচ্ছে মাসকলার ডাল, করলা ভাজি, এগুলো খাইলে শরীরও ঠান্ডা থাকে। তো এই যে আমার মাছ ভাজা শেষ, এখন আমি তরকারি বসিয়ে দিব। তো এখন আমি মশলাটা কষায় নিব ধীরে ধীরে। আর অনেক গরম পড়ছে, আপনাদের কার কার এলাকায় এত গরম পড়ছে কমেন্ট করে সবাই জানাবেন। আর আমাদের ঢাকায়, আমি যে জায়গায় থাকি এখানে অনেক গরম পড়ছে, ঢাকা মিরপুরে, ওটাও অনেক গরম, রাস্তা দিয়ে হাঁটা যায় না, রাস্তা দিয়ে গরম খালি বাইর হয়। তো আর বৃষ্টিও হইতেছে না আজকে কতদিন ধরে, একটু বৃষ্টি হইলে মনে হয় ভালো হইতো। আমার কাছে বৃষ্টি হইলে খুবই ভালো লাগে, আর গ্রাম দেশে বৃষ্টি হইলে তার কথাই নাই। আর আমি নিচতলায় থাকি, একদম ঘরের ভিতরে একটুও বাতাস টাতাস আসে না, আবার বাহিরে একটু বাতাস আসে বিকালবেলা হইলে, এবার সকালবেলাও বাইরে গেলে একটু বাতাস লাগে শরীরে। তো বিকেলবেলা রাস্তার গরম, কিন্তু ঘাটলে শরীরে বাতাস লাগে এমনি। তো এখন আমি এই যে সব মশলা দিয়ে দিলাম লাউ রান্না করতে। এখন মশলাটা কষে, লাউটাতে আমি অল্প শুকনো মরিচ দিছি, কাঁচামরিচ এই জন্য দিলাম। আর লাউয়ের মধ্যে বেশি শুকনো মরিচ দিলে ভালো লাগে না তরকারি। তো লাউয়ের মধ্যে আপনার কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করলেই খুবই ভালো লাগে, এই জন্য কাঁচামরিচ দিলাম। আর টমেটো দিব, টমেটো দিলে লাউয়ের মধ্যে ভালো লাগে আমার কাছে অনেক, কারণ টক টমেটো হইলে আরও বেশি ভালো লাগে। টমেটো দিব উঠানে রাখ দিয়ে। তো এইভাবে লাউ আমি রান্না করি, মুরগি দিয়েও রান্না করি, করলে ভালো লাগে খাইতে। আপনাদের কার কার কাছে লাউ পছন্দ কমেন্ট করবেন। আর লাউ হয়েছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রিয় খাবার। তো আমাদের কাছেও প্রিয় খাবার, আমার নবীজির যেই জিনিস প্রিয় জিনিস আমাদেরও সেই জিনিস প্রিয়। আর এমনিতেও লাউ খাইতে অনেক স্বাদ,
তো এখন আমি এই যে টমেটোটা দিয়ে দিলাম, লাউটা সিদ্ধ হয়ে গেছে। তো টমেটো দিয়েছি, এখন ঝোল দিয়ে দিব আবার, কারণ লাউ এমনিতেই পানি ওঠে। আর টমেটোটা আমি একদম গালায় ফেলবো না, টমেটোটা একটু আস্তে আস্তে রাখবো। তো এই জন্য আমি এই যে ঝোল দিয়ে দিলাম। আর আপনারা মনে হয় একটু শব্দ পাইতেছেন, পাশের বাসায় বাচ্চা আছে, মানে আমি যখন এই বয়স দিতে যাই পোলাপানে চিল্লাপাল্লা করে। বাচ্চারা তো আর জানে না যে আমি বয়স দিতেছি, তো একটু আপনাদের সমস্যা হলে মানিয়ে নিন, একসাথে থাকতে গেলে এরকম হয়। তো এখন আমি এই যে মাছ দিয়ে দিলাম। তো এই মাছ দিয়ে তরকারি রান্না আমার 2 বেলা হয়ে যাবে, দুপুরবেলা আর রাতের বেলা একসাথেই রান্না করছি, 2 বেলার তরকারি। এখন দিয়ে দেবো ধনে পাতা দিলেই আমার তরকারি কমপ্লিট। এখন একটু ডেকে দিব আগে। তো এই যে তরকারি কেমন হয়েছে রান্না কমেন্ট করে জানাইবেন। এই যে এখন দিয়ে দিলাম ধনে পাতা। পরে আমি ভেন্ডি ভাজি বসাবো। এই যে আমার তরকারি রান্না কমপ্লিট, তরকারিটা নামায় নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ভেন্ডি ভাজি। এই যে ভেন্ডি ভাজি বসায় দিলাম। ভেন্ডিতে কাঁচামরিচ, লবণ, হলুদ দিয়ে ভাজি করব, আর কিছুই দিব না। তো ভেন্ডি ভাজিও আমার কাছে ভালোই লাগে খাইতে। প্রতিদিন আর কি তরকারি, ঘুরা ফিরা একই তরকারি, সবজি এক সবজি, এটা না হইলে ওইটা, ওইটা না হইলে ওইটাই খাওয়া লাগে আমাদের। তো এই যে আমার তরকারি করে নিয়ে আসলাম, কেমন হয়েছে কমেন্ট করে জানাইবেন। আর এই যে আমার ভেন্ডি ভাজি। আর গতকাল আমি মাসকলাইয়ের ডাল রান্না করছিলাম। এই যে, তো ডাল আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি নেটের জন্য। তো এই যে আমি পেঁপে কাটতেছি, পেঁপে নিয়ে আসছিলাম বিকালবেলা, পেঁপে কাটতেছি আমার মেয়ের জন্য। আর পেঁপেটা দেখেন কত সুন্দর, একদমই পাকা। তো পেঁপে মেয়ের জন্য নিয়ে আসছি, কিন্তু মেয়ের নাম আমরা সবাই খাই, আমাদের সবাই খাওয়া পরে কাজ। তো পেঁপেটা 120 টাকা করে কেজি নিছে। কেমন হয়েছে দেখেন, কি সুন্দর কালার। তো এই যে পেঁপে কাটা শেষ। তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য দোয়া করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি। আর গরমের মধ্যে সবাই ভালো মন্দ ঠান্ডা জাতীয় জিনিস সবাই খাইবেন, যাতে শরীর স্বাস্থ্য ঠান্ডা থাকে। সবাই ভালো থাকবেন। আর কি, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।